হ্যালো বন্ধুরা, ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 10-এর নবম অধ্যায় দ্বিঘাত করণীর কোষে দেখি 9.2 এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 2 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজকে আমরা 3 দাগ থেকে শুরু করব। 3-এর এতে আমরা দেখতে পাচ্ছি যে √5 করণী নিরসক উৎপাদক √x হলে x এর ক্ষুদ্রতম মান কত হবে তা হিসাব করে লিখি। তা বন্ধুরা দেখো, √5 করণী নিরসক উৎপাদকটা কি হবে? √5 হবে। এখানে x এর মান ক্ষুদ্রতম কি হতে পারে? 5 হবে। তা √5 দিয়ে গুণ করলে আমরা 5 পেলাম, অর্থাৎ এটি করণী নিরসন হয়ে গেল। অতএব x এর ক্ষুদ্রতম মান কত? 5 হবে। কেমন? এবার বি দাগেরটা লক্ষ্য করো। বি দাগেরটা কি আছে? 3√2 ভাগ 3 এর মান কত হবে নির্ণয় করতে হবে। তা দেখো বন্ধুরা, এই 3√2 বাই 3কে তো আমরা এইভাবে লিখতে পারি। এবার উপর নিচে 3 ক্যান্সেল আউট হয়ে গেল, আমরা কত পেলাম? √2 পেলাম। এই হয়ে যাবে আমাদের উত্তর। এবার সি দাগেরটা দেখো, 7 ভাগ √48 এর হরের করণী নিরসন করতে হরকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা লিখি। তা দেখো বন্ধুরা, 7 ভাগ 48কে তো আমরা এইভাবে লিখতে পারি, 7/48। এইবার এই ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে তা বের করার জন্য আমরা √48কে সরলতম করণীতে পরিণত করব। কেমন? তার জন্য কি করব? আমরা √48কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো, √48কে উৎপাদকে ভাঙালে আমরা পাবো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3, এটি আমরা পাবো। আর এই ক্ষেত্রে আমরা প্রতি জোড় থেকে একটা করে সংখ্যা রুটের বাইরে আসবে, অর্থাৎ আমরা পাবো উপরে 7 এবং নিচে দেখো দুটি জোড় থেকে দুটি 2 বাইরে আসবে এবং রুটের মধ্যে 3 থাকবে। তাহলে আমরা কি পাবো? 7/4√3, তাই তো? তাহলে এখান থেকে দেখো বন্ধুরা, করণী নিরসন করতে গেলে ন্যূনতম আমাদের কত দিয়ে গুণ করতে হবে? হরকে √3 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে আমরা উত্তর কি লিখব? অতএব হরকে ন্যূনতম √3 দিয়ে গুণ করতে হবে। এবার ডি দাগেরটা লক্ষ্য করো। ডি দাগে কি আছে? যে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক নির্ণয় করি, যা করণীটির অনুবন্ধী করণী। তা বন্ধুরা, √5 + 2 এর করণী নিরসক উৎপাদকগুলি কি হবে? প্রতিটি পদের আগের চিহ্ন পাল্টে দিলেই আমরা এর করণী নিরসক উৎপাদকগুলি পাবো। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে দেখো, √5 + 2 হবে। আর একটা করণী নিরসক উৎপাদক কি হবে? √5 - √2 হবে। তাহলে বন্ধুরা দেখো, আমরা পেলাম এর করণী নিরসক উৎপাদক এই দুটির মধ্যে কোনটা অনুবন্ধ করণী সেটা আমরা কিভাবে বের করব? দেখো বন্ধুরা, এই দুটো করণীর মধ্যে যে করণীটি এর সাথে যোগ এবং গুণ করে আমরা মূলদ সংখ্যা পাবো, সেই করণীটিকেই আমরা বলবো এর অনুবন্ধী করণী। তা দেখো, √5 + 2 এর সাথে যদি একটা আমরা যোগ করি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সমান √5 + 2 প্লাসে মাইনাসে -√5 প্লাসে প্লাসে +2, √5 কেটে গেল, আমরা কত পেলাম? 4 পেলাম, অর্থাৎ একটি মূলদ সংখ্যা পেলাম। কেমন? কিন্তু বন্ধুরা দেখো, আমরা যদি √5 + 2 এর সাথে √5 - 2 যোগ করি, তাহলে কি পাচ্ছি? √5 + 2 প্লাস √5 প্লাসে মাইনাসে -2, এই 2 কেটে যাচ্ছে, আমরা পাচ্ছি 2√5। তাহলে কি এটা একটি মূলদ সংখ্যা পেলাম? না বন্ধুরা, একটি মূলদ সংখ্যা আমরা পেলাম না। তাহলে এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে √5 + 2 এর করণী নিরসক উৎপাদক এই দুটির মধ্যে অনুবন্ধী করণী কি কোনটা হবে? -√5 + 2। কেমন? তাহলে আমাদের উত্তর কি হবে?
অতএব আমাদের উত্তর হবে যে √5 + 2 এর অনুবন্ধী করণী -√5 + 2। কেমন? এবার বন্ধুরা ই দাগেরটা লক্ষ্য করো। ই দাগে কি আছে? ই দাগে বলা আছে √5 + √2 ভাগ √7 সমান 1/7 ইন্টু √35 প্লাস এ হলে আমাদের এই এর মান আমাদের নির্ণয় করতে হবে। কেমন? তো দেখো বন্ধুরা, এটিকে তো আমরা এইভাবে লিখতে পারি, বা √5 + √2/√7। আর এক্ষেত্রে আমরা কী পাচ্ছি দেখো, আমরা উপরে পাচ্ছি গুণ করে দিলে √35 প্লাস এ, আর নিচে 7, এটি আমরা পাচ্ছি। এবার আমরা করব কি, এই রাশিটির করণীয় নিরসন করব। তার জন্য আমরা কি করব, লব ও হারকে √7 দিয়ে গুণ করে দেব। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, √5 + √2 ইন্টু √7, আর নিচে দেখো √7 ইন্টু √7। তাহলে ওদিকে কি হচ্ছে, √35 প্লাস a/7, যা ছিল তাই আমরা বসিয়ে দিলাম। এবার দেখো, বা উপরে যদি আমরা √7 দিয়ে গুণ করি তাহলে কি পাচ্ছি, √35 পাচ্ছি, এবং এদিকে পাচ্ছি √7 × 14। আর নিচে দেখো √7 গুণ করলে আমরা 7 পাচ্ছি। আর এদিকে কি হচ্ছে, যা ছিল তাই, অর্থাৎ √35 প্লাস a/7, তাই তো। এবার দেখো বন্ধুরা, আমরা যদি উভয় পদকে 7 দিয়ে গুণ করি তাহলে কি হচ্ছে, 7 আউট হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো, আমরা পাবো √35 প্লাস √14 সমান √35 প্লাস a। যেহেতু বন্ধুরা আমাদের এর মান বের করতে হবে, তাহলে আমরা সমীকরণটিকে একটু ঘুরিয়ে লিখি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, a প্লাস √35 সমান √35 প্লাস √14, বা a সমান, এদিকে যা ছিল তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ √35 প্লাস √14 বসিয়ে দিলাম, এবং √35কে ওপাশে নিয়ে গেলে -√35 হয়ে যাবে। এবার দেখো, এই √35 এবং -√35 আমরা কেটে দিতে পারি। অতএব এ সমান কি হচ্ছে, এ সমান হচ্ছে √14। এই হয়ে যাবে আমাদের উত্তর। কেমন? এবার এফ দাগেরটা লক্ষ্য করো। এফ দাগে কি আছে, যে 5/√3 - 2 এর হরের, অর্থাৎ √3 - 2 এর একটি করণী নিরসক উৎপাদক লিখি, যা অনুবন্ধী করণী নয়। কেমন? তাহলে দেখো, এখানে √3 - 2 এর করণী নিরসক উৎপাদকগুলি কি হতে পারে, হতে পারে √3 + 2, এবং আরেকটি হতে পারে -3 - 2, অর্থাৎ প্রতিটি পদের আগের চিহ্ন আমরা পাল্টে দিলাম, এবং আমরা দুটি করণী নিরসক উৎপাদক পেলাম। এর মধ্যে কোনটি হবে যেটি অনুবন্ধী করণী নয়? তো বন্ধুরা, আমরা আগেই বলেছিলাম যে অনুবন্ধী করণী হলে তাদের যোগফল ও গুণফল একটি মূলদ সংখ্যা হবে, তাই না? তাহলে দেখো, এখানে যদি আমরা এই দুটি যোগ করি, √3 - 2 প্লাস √3 + 2, তো দেখতে পাচ্ছি -2 + 2 কেটে গেল, আমরা 2√3 পেলাম। তা 2√3 তো একটি মূলদ সংখ্যা নয়, কিন্তু দেখো এখানে -√3 - 2 এর সাথে যদি আমরা এটি যোগ করি, তাহলে +√3 - 2, -√3 + √3 কেটে গেল, আমরা কি পেলাম, -4, একটি মূলদ সংখ্যা পেলাম। অর্থাৎ এটি হচ্ছে √3 - 2 এর অনুবন্ধী করণী। তাহলে অনুবন্ধী করণী নয় কোনটি, √3 + 2। কেমন? তাহলে আমাদের উত্তর কি হবে, আমাদের উত্তর হবে √3 + 2। অতএব √3 - 2 এর একটি করণী নিরসক উৎপাদক √3 + 2, যা অনুবন্ধী করণী নয়। কেমন? তো
এখানে একটা কথা বলে রাখি বন্ধুরা, তোমরা সহজেই অনুবন্ধী করণীগুলো নির্ণয় করতে পারবে। সেটি কি? সেটি হচ্ছে এই অমূলত সংখ্যার আগের চিহ্ন পাল্টালেই আমরা যে করণী নির্দেশক উৎপাদকটি পাবো সেটি হবে অনুবন্ধী করণী। কেমন? দেখো এই ক্ষেত্রে এটির চিহ্ন প্লাস ছিল, এখানে করণী নির্দেশক উৎপাদকে √3 আগের চিহ্ন প্লাস, অর্থাৎ আমরা পাল্টাইনি, তাহলে এটি অনুবন্ধী করণী নয়। কিন্তু দেখো এই ক্ষেত্রে √3 আগে প্লাস ছিল, এখানে আমরা -√3 দিয়েছি, তাই না? অর্থাৎ অমূলত সংখ্যার আগের চিহ্ন আমরা পাল্টে দিয়েছি, তাহলে যে করণী নির্দেশক উৎপাদকটি পাবো সেটি হয়ে যাবে বন্ধুরা অনুবন্ধী করণী। কেমন? এবার 4 দাগেরটা লক্ষ্য করো। 4 দাগে কি আছে? 4 দাগে আছে যে 9 - 4√3 এই মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণীর লিখি। তা দেখো বন্ধুরা, 9 - 4√3 এর অনুবন্ধী করণী কি হবে বন্ধুরা? এই অমূলত সংখ্যার আগের চিহ্নটা পাল্টালেই আমরা যে করণী নির্দেশক উৎপাদক পাবো সেটি হয়ে যাবে এর অনুবন্ধী করণী। ঠিক আছে? তা সেটি হতে পারে -+4√3। কেমন? তোমরা চাইলে একটু যাচাই করে নিয়ে দেখতে পারো, কারণ আমরা বলেছিলাম যে করণী নির্দেশক উৎপাদকের মধ্যে সেটি অনুবন্ধী করণী হবে যা মূল মিশ্র দ্বিঘাত করণীর সঙ্গে যোগফল বা গুণফল মূলত সংখ্যা হবে, সেটি হয়ে যাবে অনুবন্ধী করণী। কেমন? এবার দেখো দ্বিতীয় যেটি বলেছে যে -2 -√7 এর অনুবন্ধী করণী জানতে চেয়েছে। তা আমরা ঠিক একইভাবে বন্ধুরা এই মূলত সংখ্যার আগের চিহ্ন আমরা চেঞ্জ করব না, আমরা অমূলত সংখ্যার আগের চিহ্ন চেঞ্জ করলেই আমরা যে করণী নির্দেশক উৎপাদকটি পাবো সেটি হয়ে যাবে অনুবন্ধী করণী, অর্থাৎ আমরা পাবো -2 +√7, এটি হয়ে যাবে এর অনুবন্ধী করণী। কেমন? এবার দেখো বন্ধুরা 5 দাগে কি বলেছে? 5 দাগে বলা আছে নিচের মিশ্র দ্বিঘাত করণী দুটি করে করণী নির্দেশক উৎপাদক লিখি। ঠিক আছে? তা 5-এর 1-এ দেখো দেওয়া আছে √5 +√2 এর দুটি করণী নির্দেশক উৎপাদক লিখতে হবে। তা দেখো এর দুটি করণী নির্দেশক উৎপাদক কি হতে পারে? প্রথম পদের চিহ্ন পাল্টে দেব এবং দ্বিতীয় পদের চিহ্ন একই রাখবো, অর্থাৎ প্রথম করণী নির্দেশক উৎপাদক হয়ে যাবে -√5 +√2, একটি পেলাম। এবং দ্বিতীয়টির জন্য কি করব? প্রথম পদের চিহ্ন যা আছে তাই রাখবো এবং দ্বিতীয় পদের চিহ্ন আমরা পাল্টে দেব, অর্থাৎ আমরা পাবো √5 -√2। এই দুটো হয়ে গেল বন্ধুরা √5 +√2 এর করণী নির্দেশক উৎপাদক। কেমন? এবার 2 দাগেরটা দেখো। 2 দাগে কি আছে? যে 13 +√6 এর দুটি করণী নির্দেশক উৎপাদক কি হবে? আমরা লিখতে পারি 13 -√6, অর্থাৎ প্রথমে √6 এর আগের চিহ্নটা আমরা পাল্টে দিলাম এবং দ্বিতীয়টি কি হতে পারে? 13 চিহ্ন পাল্টে দেবো, অর্থাৎ -13 +√6। এই দুটো হয়ে যাবে করণী নির্দেশক উৎপাদক। কেমন? এবার 3 দাগেরটা দেখো। 3-এ কি আছে? যে √8 - 3 এর করণী নির্দেশক উৎপাদক দুটি হবে। দেখো বন্ধুরা, √8 +3, অর্থাৎ 3 চিহ্ন পাল্টে দিলাম, √8 এর চিহ্ন একই রাখলাম এবং অপরটি হবে কি? √8 এর চিহ্ন পাল্টে দেব এবং 3 চিহ্ন যা ছিল আমরা তাই রাখলাম। ঠিক আছে? এবার 4 দাগেরটা দেখো। 4 দাগে কি আছে? √17 - √15 এর দুটি করণী নির্দেশক উৎপাদক কি হতে পারে? হতে পারে √17 +√15, অর্থাৎ √15 চিহ্ন আমরা পাল্টে দিয়েছি এবং দ্বিতীয়টি হতে পারে -√17, অর্থাৎ √17 চিহ্ন ছিল প্লাস, এখানে আমরা মাইনাস রেখেছি এবং √15 চিহ্ন যা ছিল আমরা তাই রেখেছি। কেমন? তাহলে এবার 6 দাগেরগুলো লক্ষ্য করো। তো 6-এ কি আছে? যে হরের করণী নিরসন করি। তা 6-এর 1-এ দেখো দেওয়া আছে 2√3 +3√2 এবং হরে আছে √6। তা হরে √6 এর করণী নিরসন করতে গেলে আমাদের হরকে √6 দিয়ে গুণ করতে হবে।
তা শুধু হরকে গুণ করলে তো হবে না বন্ধুরা, লব ও হর উভয়কেই আমাদের √6 দিয়ে গুণ করতে হবে। কেমন? তাহলে দেখো যে 2√3 প্লাস 3√2 ইন্টু √6, ঠিক নিচে দেখো √6 ইন্টু √6। কেমন? তাহলে উপরে √6 দিয়ে 2√3কে গুণ করলে আমরা কি পাবো? মূলত সংখ্যা হিসেবে 2 পাবো, এবং রুটের মধ্যে 3 আছে এবং রুটের মধ্যে 6 আছে, তাহলে 6 আর 3 গুণ করলে 3 6 আমরা 18 পেলাম। প্লাস এখানে দেখো মূলত সংখ্যা 3 আছে, এখানে কোনো মূলত সংখ্যা নেই, অর্থাৎ আমরা মূলত সংখ্যা হিসেবে 3 পেলাম, এবং রুটের মধ্যে দেখো 2 আর 6 গুণ করে 6 দুগুণে আমরা 12 পেলাম। আর নিচে কি হবে? √6 গুণ করলে আমরা 6 পাবো। এবার আমরা কি করব? এই √18 এবং √12কে আমরা সরলতম করণীতে পরিণত করব। তার জন্য এদের আমরা মৌলিক উৎপাদকে ভাঙবো। তা দেখো 18কে মৌলিক উৎপাদকে ভাঙলে আমরা কি পাবো? 3 গুণ 3 গুণ 2, অর্থাৎ 3 3 9, 9 2 18। আর এই ক্ষেত্রে দেখো যে 12কে ভাঙালে আমরা কি পাবো? 2 গুণ 2 গুণ 3, অর্থাৎ 2 2 4, 3 4 12। আর নিচে কি ছিল? নিচে 6 ছিল। এবার আমাদের কাজ হবে এই রুটের মধ্যে দুটি করে সংখ্যা থেকে একটি করে সংখ্যা বাইরে বের করা, তাই তো? তাহলে দেখো এখানে বাইরে 2 ছিল এবং একটি 3 বাইরে এলো, আর রুটের মধ্যে কি থাকবে? 2 থাকবে, প্লাস 3 বাইরে ছিল এবং আরেকটি 2 বাইরে এলো, আর রুটের মধ্যে কি থাকবে বন্ধুরা? এই 3 থাকবে, আর এখানে 6 থাকবে। কেমন? এবার 3 দুগুণী 6√2 প্লাস 6√3, আর নিচে আমরা 6 পাচ্ছি। এবার উভয় পদ থেকে 6 কমন নিলে আমরা পাবো √2 প্লাস √3 বাই 6। 6 6 কেটে গেল, তাহলে আমাদের উত্তর কি হয়ে যাবে? আমাদের উত্তর হয়ে যাবে √2 প্লাস √3। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার বন্ধুরা 6 2 দাগেরটা লক্ষ্য করো। 6 2 কি আছে? যে √2 -1 প্লাস √6 বাই √5। হরের করণীয় করতে গেলে আমাদের দেখতে পাচ্ছি √5 দিয়ে হরকে গুণ করতে হবে। তাহলে দেখো শুধু তো √5কে হরকে গুণ করলে হবে না, আমাদের উপর নিচে √5 দিয়ে গুণ করতে হবে। তাহলে উপরে কি আছে? √2 -1 প্লাস √6, এই টোটাল পদটিকে আমরা √5 দিয়ে গুণ করব, এবং নিচে √5কে আমরা √5 দিয়ে গুণ করব। তাহলে দেখো উপরে কি পাচ্ছি? √5 দিয়ে √2কে গুণ করলে আমরা 5 দুগুণী 10, অর্থাৎ √10 পাচ্ছি, মাইনাস 1কে √5 দিয়ে গুণ করলে আমরা -√5 পাচ্ছি, প্লাস আছে। তা দেখো √6কে √5 দিয়ে গুণ করলে 5 ছক 30, আমরা √30 পাচ্ছি। আর নিচে √5 গুণ করলে আমরা 5 পাবো। এই হয়ে যাবে বন্ধুরা আমাদের উত্তর, অর্থাৎ হরের করণীয় করা। এবার 6 3 দাগেরটা লক্ষ্য করো। 6 3 কি আছে? √3 প্লাস 1 বাই √3 মাইনাস 1। তাহলে এই করণীয় করতে গেলে আমরা কি করব? উপর নিচে √3 প্লাস 1 দিয়ে গুণ করে দেবো, তাই তো? √3 প্লাস 1 ইন্টু √3 প্লাস 1, আর নিচে কি যাচ্ছে দেখো √3 মাইনাস 1 ইন্টু √3 প্লাস 1। নিচে দেখো আমরা a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি a স্কোয়ার, a বলতে √3 এর স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতে 1 এর স্কোয়ার। আর এখানে দেখো a প্লাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের। তাহলে আমরা সেখান থেকে লিখতে পারি যে a স্কোয়ার অর্থাৎ √3 স্কোয়ার প্লাস 2ab, a বলতে √3, b বলতে 1, প্লাস বি স্কোয়ার অর্থাৎ 1 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? নিচে দেখো √3কে স্কোয়ার করলে 3 পাচ্ছি, 1কে স্কোয়ার করলে আমরা 1 পাচ্ছি, আর উপরে √3কে স্কোয়ার করলে আমরা 3 পাচ্ছি, প্লাস 2 অক্ষে 2, অর্থাৎ আমরা পাচ্ছি 2√3, প্লাস 1কে স্কোয়ার করলে আমরা 1 পাবো। এবার এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো 3 আর 1 4, তাহলে 4 প্লাস 2√3, আর আমাদের নিচে কি হচ্ছে? 3 থেকে 1 বাদ দিলে 2 পেলাম। এবার যদি আমরা উপর 2 কমন নিই তাহলে কি হচ্ছে?
2 প্লাস √3/2। এই টু কেটে গেল, আমাদের উত্তর কি হলো 2 প্লাস √3। কেমন? এটি হয়ে গেল আমাদের উত্তর। এবার বন্ধুরা 6-এর 4 দাগেরটা লক্ষ্য করো, কি আছে? 3 প্লাস √5/√7 মাইনাস √3। তাহলে এর করণীয়স্বক উৎপাদকটা কি হতে পারে বন্ধুরা? হতে পারে -7 মাইনাস √3, অথবা হতে পারে √7 প্লাস √3, তাই তো? তাহলে আমরা উপর নিচে সেই করণীয়স্বক উৎপাদকটি গুণ করে দিই। তা দেখো উপরে কি ছিল? 3 ইন্টু আমরা করণীয়স্বক উৎপাদক 7 প্লাস √3 নিলাম, আর নিচে কি ছিল? 7 মাইনাস √3 ইন্টু করণীয়স্বক উৎপাদক আমরা নিয়েছি √7 প্লাস √3। তাহলে দেখো এইগুলি গুণ করলে আমরা কি পাচ্ছি? 3 দিয়ে প্রথমে আমরা √7কে গুণ করব এবং 3 দিয়ে আমরা √3কে গুণ করব। 3 দিয়ে √7কে গুণ করলে আমরা 3√7 পাবো, 3 দিয়ে √3কে গুণ করলে আমরা 3√3 পাবো। এবার দেখো √5 দিয়ে এই দুটোকে গুণ করব, তাহলে আমরা কি পাবো? √35 প্লাস √3 = 15। আর নিচে দেখো এখানে ঠিক আগের মতো a মাইনাস বি ইন্টু a প্লাস বি সূত্র হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার অর্থাৎ √7 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হচ্ছে √3 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো উপরে যা ছিল তাই, অর্থাৎ 3√7 প্লাস 3√3 প্লাস √35 প্লাস √15। আর নিচে দেখো √7কে স্কোয়ার করলে আমরা 7 পাবো এবং √3কে স্কোয়ার করলে আমরা 3 পাবো, অর্থাৎ 7 মাইনাস 3। তা 7 থেকে 3 বাদ দিলে আমরা কত পাবো? 4 পাবো। তাহলে এই হয়ে যাবে আমাদের উত্তর। কেমন? এবার বন্ধুরা 6-এর 5 দাগেরটা লক্ষ্য করো। 6-এর 5 দাগে কি আছে? 3√2 প্লাস 1/2√5 মাইনাস 1। এখানে কি আছে দেখো? 2√5 মাইনাস 1 আছে, তাহলে আমাদের করণীয়স্বক উৎপাদক হবে 2√5 প্লাস 1। আর উপরে দেখো কি আছে? 3√2 প্লাস 1 ইন্টু 2√5 প্লাস 1। তা 3√2 দিয়ে 2√5কে গুণ করলে আমরা কি পাবো? 3 দুগুণী 6, অর্থাৎ মূলত সংখ্যাগুলি আগে গুণ করলাম। এবার রুটের মধ্যে সংখ্যাগুলি গুণ করবো, অর্থাৎ 5 দুগুণী 10। তাহলে এইটা দিয়ে এটাকে গুণ করা হয়ে গেল। এবার 3√2 দিয়ে আমরা 1কে গুণ করব। তা 1কে আমরা যা দিয়ে গুণ করি না কেন আমরা সেই সংখ্যাটি পাই, অর্থাৎ আমরা পাবো 3√2। এবার দেখো প্লাস 1 দিয়ে গুণ করলে যা আছে তাই পাবো, অর্থাৎ আমরা পাবো 2√5 প্লাস 1। আর নিচে কি হচ্ছে দেখো বন্ধুরা? a মাইনাস বি ইন্টু a প্লাস বি, অর্থাৎ আগের অঙ্কের মতনই আমরা লিখতে পারি a স্কোয়ার, এখানে a বলতে 2√5 এর হোল স্কোয়ার মাইনাস b বলতে 1। তাহলে দেখো উপরে যা আছে আমরা তাই বসিয়ে দিচ্ছি, অর্থাৎ 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1। আর নিচে কি হচ্ছে? 2কে স্কোয়ার করলে আমরা 4 পাচ্ছি। কেমন? এবং √5কে স্কোয়ার করলে আমরা 5 পাচ্ছি, অর্থাৎ 4 ইন্টু 5। তাহলে 4 ইন্টু 5 করলে আমরা এখানে কত পাবো? আমরা এখানে 20 পাবো, এবং তার থেকে 1-এর স্কোয়ার অর্থাৎ 1 আমরা বিয়োগ করব। তাহলে দেখো কি হচ্ছে? উপরে যা ছিল তাই বসিয়ে দেবো, অর্থাৎ 6√10 প্লাস 3√2 প্লাস 2√5 প্লাস 1/19। এই হয়ে যাবে আমাদের উত্তর। এবার 6 দাগেটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? 3√2 প্লাস 2√3 বাই 3√2 মাইনাস 2√3। 3√2 আছে মাইনাস 2√3, তাহলে আমরা গুণ করব কি? 3√2
প্লাস 2√3 দিয়ে আমরা গুণ করব। তাহলে উপরে কি আছে 3√2 প্লাস 2√3 ইন্টু 3√2 প্লাস 2√3। তাহলে আমরা কি পাচ্ছি নিচে? আমরা নিচে পাচ্ছি a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র, অর্থাৎ আমরা লিখতে পারি এখান থেকে যে 3√2 হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2√3 হোল স্কোয়ার অর্থাৎ b স্কোয়ার, আর উপরে a প্লাস বি ইন্টু a প্লাস বি অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি a স্কোয়ার, a বলতে 3√2 প্লাস 2ab, a বলতে 3√2, b বলতে 2√3 প্লাস b স্কোয়ার হচ্ছে 2√3 হোল স্কোয়ার, তাই তো? তাহলে এখান থেকে ভাঙালে আমরা কি পাবো? আমরা উপরে পাবো, তা দেখো 3কে স্কোয়ার করলে আমরা 3 3কে 9 পাবো, এবং √2কে স্কোয়ার করলে আমরা 2 পাবো। তাহলে 9 দুগুণি 18, অর্থাৎ 3√2কে ভাঙালে আমরা 18 পাবো। প্লাস এখানে দেখো আমরা প্রথমে মূলদ সংখ্যাগুলি গুণ করে দিই। 2 দিয়ে 3কে গুণ করলে 3 দুগুণি 6, 6 দিয়ে 2কে গুণ করলে 6 দুগুণি 12 পেলাম। আর রুটের মধ্যে কি পাবো? √2 আর √3 গুণ করলে আমরা রুটের মধ্যে পাবো √6 প্লাস 2√3কে ভাঙালে আমরা কি পাচ্ছি? 2কে ভাঙালে 2 দুগুণে 4 পাচ্ছি, এবং √3কে ভাঙালে আমরা 3 পাচ্ছি। সেই 4 আর 3 গুণ করলে 3 4 এখানে আমরা 12 পেলাম। আর নিচে কি হচ্ছে দেখো বন্ধুরা, 3√2কে ভাঙালে আমরা 18 পেয়েছি, 18 বসিয়ে দিলাম, বিয়োগ 2√3কে ভাঙালে আমরা 12 পেয়েছি, এখানে আমরা 12 বসিয়ে দিলাম। তাহলে উপরে কি হচ্ছে 18 যোগ 12, অর্থাৎ আমরা পাচ্ছি 30 যোগ 12√6, আর নিচে 18 থেকে 12 বাদ দিলে আমরা 6 পাচ্ছি। তো উপর থেকে যদি আমরা 6 কমন নিই তাহলে কি হচ্ছে 5 প্লাস 2√6 বাই 6, এই 6 কেটে যাচ্ছে, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে 5 প্লাস 2√6। ঠিক আছে, আশা করি বন্ধুরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার 7 দাগের অঙ্কগুলি লক্ষ্য করো। তার 7 দাগে কি বলা আছে যে প্রথমটিকে দ্বিতীয়টি দিয়ে ভাগ করে ভাজককে মূলদ সংখ্যায় পরিণত করি। তো 7-এর 1-এ আমরা দেখতে পাচ্ছি যে 3√2 প্লাস √5, এই মিশ্র দ্বিঘাত করণীটিকে ভাগ করতে হবে √2 প্লাস 1 এই মিশ্র দ্বিঘাত করণী দিয়ে। তা বন্ধুরা এই ভাগটিকে তো আমরা ভগ্নাংশ আকারে লিখতে পারি, অর্থাৎ 3√2 প্লাস √5 বাই √2 প্লাস 1 এইভাবে। এবার আমাদের ভাজক কী ছিল? √2 প্লাস 1 ছিল। এবার এই √2 প্লাস 1কে আমাদের মূলদ সংখ্যায় পরিণত করতে হবে, অর্থাৎ বন্ধুরা এই যে √2 করণীটি আছে এই করণীটিকে আমাদের আউট করতে হবে। ঠিক আছে, করণী নিরসন করতে হবে। তার জন্য আমরা কি করব? এটি করণী নিরসক উৎপাদক দিয়ে গুণ করব। সেটি কি হতে পারে বন্ধুরা? সেটি হবে যে √2 মাইনাস 1। কেননা বন্ধুরা আমরা সবসময় চেষ্টা করব এই নিচে অর্থাৎ হরে যেন a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রটি অ্যাপ্লাই করতে পারি। এইভাবে আমরা করণী নিরসক উৎপাদকটি নির্বাচন করব। কেমন? আর উপরে কি আছে দেখো, উপরে আছে 3√2 প্লাস √5 ইন্টু, তাহলে আমাদের √2 মাইনাস 1 দিয়ে গুণ হবে। এইবার আমরা কি করব? এই 3√2 দিয়ে √2কে গুণ করব। তাহলে দেখো এখানে মূলদ সংখ্যা 3 আছে, এখানে মূলদ সংখ্যা কিছু নেই, তাহলে আমরা মূলদ সংখ্যা হিসাবে 3 পেলাম। আর √2 আর √2 এবার গুণ করবো, তা √2 গুণ করলে আমরা 2 পাবো। কেমন? এবার দেখো 3√2 দিয়ে মাইনাস 1কে গুণ করলে আমরা কি পাবো? মাইনাস 3√2 পাবো। প্লাস আছে, প্লাস বসিয়ে দিলাম। √5 দিয়ে √2কে গুণ করলে আমরা কি পাবো? √10 পাবো। প্লাস √5 দিয়ে মাইনাস 1কে গুণ করলে আমরা মাইনাস √5 পাবো। আর নিচে কি হচ্ছে? নিচে দেখো বন্ধুরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সেই ক্ষেত্রে আমরা a স্কোয়ার অর্থাৎ √2 হচ্ছে a, তাহলে √2 এর স্কোয়ার মাইনাস 1 হচ্ছে b, তাহলে 1 এর স্কোয়ার। কেমন? তাহলে উপরে আমরা কি পাবো? 3 দুগুণি 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5। আর নিচে √2কে স্কোয়ার করলে আমরা 2 পাবো, 1 এর স্কোয়ার করলে আমরা 1 পাবো।
নিচে 2 থেকে 1 বাদ দিলে আমাদের 1 হবে এবং 1 দিয়ে উপরের এই প্রতিটি পদকে ভাগ করলে যা আছে তাই পেয়ে যাব। অর্থাৎ আমাদের উত্তর হবে 6 মাইনাস 3√2 প্লাস √10 মাইনাস √5। এই হয়ে যাবে আমাদের উত্তর। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 7-2 জায়গাটা লক্ষ্য করো। তা দেখো বন্ধুরা 7-2 কি আছে। 7-2 আমরা দেখতে পাচ্ছি 2√3 মাইনাস √2। এই মিশ্র দ্বিঘাত করণীটিকে আমাদের √2 মাইনাস √3 এই মিশ্র দ্বিঘাত করণী দ্বারা ভাগ করতে হবে। কেমন? তাহলে দেখো এই ভাগটিকে তো আমরা ভগ্নাংশ আকারে অর্থাৎ 2√3 মাইনাস √2 বাই √3 মাইনাস √3 এইভাবে লিখতে পারি। এবার এখানে ভাজক কত বন্ধুরা? ভাজক হচ্ছে √2 মাইনাস √3। এটিকে আমাদের মূলদ সংখ্যায় পরিণত করতে হবে। তাহলে আমরা কি করব? এর করণীয় নিরসক উৎপাদক দিয়ে গুণ করব। তাহলে এতে করণীয় নিরসক উৎপাদক দুটি হতে পারে, তার মধ্যে আমরা সেটিকেই নির্বাচন করব যেটিতে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে আমরা ফেলতে পারবো। অর্থাৎ এখানে দেখো a মাইনাস বি অলরেডি আছে, a প্লাস বি যে করণীয় নিরসকটি হবে সেটি অর্থাৎ √2 প্লাস √3 এই করণীয় নিরসক উৎপাদক দিয়ে আমরা গুণ করব। তাহলে দেখো উপরে কি ছিল? 2√3 মাইনাস √2, এটিকে আমরা গুণ করব √2 প্লাস √3। কেমন? আর এখানে নিচে যা আছে তাই অর্থাৎ √2 মাইনাস √3 ইন্টু আমরা গুণ করব কি √2 প্লাস √3 দিয়ে। এবার দেখো 2√3 দিয়ে √2কে গুণ করলে আমরা কি পাবো? প্রথমে মূলদ সংখ্যাগুলি গুণ করব। তো এখানে মূলদ সংখ্যা 2 আছে, এখানে কোনো মূলদ সংখ্যা নেই, তাহলে আমরা মূলদ সংখ্যা হিসেবে 2 পেলাম এবং √2টি গুণ করলে 3 দুগুণে 6, আমরা রুটের মধ্যে 6 পেলাম। এবার 2√3 দিয়ে আমরা √3কে গুণ করব, তাহলে মূলদ সংখ্যা হিসাবে দেখো এই ক্ষেত্রে 2 পাচ্ছি এবং √3 আর √3 গুণ করলে আমরা কি পাবো? 3 পাবো। এবার মাইনাস √2 দিয়ে √2কে গুণ করব, তাহলে আমরা কি পাবো? মাইনাস √2 গুণ করলে আমরা 2 পাবো। মাইনাস √2 দিয়ে প্লাস √3কে গুণ করলে মাইনাসে প্লাসে মাইনাস হবে এবং দেখো রুটের মধ্যে 2 আর 3 গুণ করলে 3 দুগুণে আমরা 6 পাবো। আর নিচে কি পাবো? নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে আমরা a স্কোয়ার অর্থাৎ 2 হচ্ছে আমাদের a এবং মাইনাস √3 হচ্ছে আমাদের b। তাহলে আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার লিখলাম। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো উপরে পাচ্ছি আমরা 2√6 প্লাস 6 মাইনাস 2 মাইনাস 6। কেমন? আর নিচে √2কে স্কোয়ার করলে 2 হবে এবং √3কে স্কোয়ার করলে আমরা 3 পাবো। কেমন? এবার আমরা উপরে যোগ বিয়োগ করব। এখানে 6 মাইনাস 2 অর্থাৎ 6 থেকে 2 বিয়োগ করলে আমরা 4 পাবো। আর এখানে দুটো √6 থেকে একটা √6 চলে গেলে আমরা প্লাস √6 পাবো। আর নিচে আমরা কি পাচ্ছি? নিচে দেখো এখানে 2 মাইনাস 3 অর্থাৎ আমরা নিচে পাবো -1। এবার যেহেতু বন্ধুরা -1 দিয়ে ভাগ করলে আমাদের উত্তর কি হয়ে যাবে? আমাদের উত্তর হয়ে যাবে -4 প্লাস √6। ঠিক আছে? এবার সাথে 3 দাগেরটা লক্ষ্য করো। সাথে 3 দাগে আছে 3 প্লাস √6 এই মিশ্র দ্বিঘাত করণীটিকে √3 প্লাস √2 এই মিশ্র দ্বিঘাত করণী দ্বারা ভাগ করতে হবে। তো একইভাবে বন্ধুরা আমরা কি করব? এটিকে প্রথমে ভগ্নাংশ আকারে লিখব। এবার দেখো বন্ধুরা এখানে a প্লাস বি অর্থাৎ এখানে প্লাস হিসাবে আছে, তাহলে আমাদের করণীয় নিরসক উৎপাদকটা নির্বাচন করব কিভাবে? যেখানে এখানে মাইনাস পাবো অর্থাৎ √3 প্লাস √2কে আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। এটি হলো হচ্ছে আমাদের করণীয় নিরসক উৎপাদক। তাহলে উপরে লব হিসেবে আমরা কি পেয়েছিলাম? 3 প্লাস √6 ছিল, তাকে আমরা √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। এবার 3 দিয়ে গুণ করলে আমরা কি পাচ্ছি? দেখো 3 দিয়ে গুণ করলে প্রথমে √3কে গুণ করলে আমরা 3√3 পাবো, মাইনাস 3 দিয়ে √2কে গুণ করলে আমরা 3√2 পাবো। এবার দেখো বন্ধুরা প্লাস √6 দিয়ে √3কে গুণ করলে আমরা পাবো প্লাস 3 6 18, প্লাসে মাইনাসে মাইনাস হলো। √6 দিয়ে √2কে গুণ করলে আমরা √12 পাবো। আর নিচে দেখো নিচে আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি এই সূত্রে ভাঙাতে পারি, তাহলে আমরা পাবো a স্কোয়ার অর্থাৎ
রুট থ্রি এর স্কোয়ার মাইনাস বি বলতে রুট টু এর স্কোয়ার। এবার উপরে কি হচ্ছে বন্ধুরা, দেখো উপরে এবার এই রুট 18 এবং রুট 12কে আমরা সরলতম করণীতে পরিণত করব। তাহলে প্রথমগুলি যা আছে তাই লিখে দিলাম, অর্থাৎ 3 রুট 3 মাইনাস 3 রুট 2, কেমন। আর এদিকে 18কে ভাঙালে আমরা কি পাবো, আমরা পাবো 3 গুণ 3 গুণ 2 মাইনাস 12কে ভাঙালে আমরা পাবো 2 গুণ 2 গুণ 3। আর নিচে দেখো রুট 3কে স্কোয়ার করলে আমরা 3 পাবো এবং রুট 2কে স্কোয়ার করলে আমরা 2 পাবো, কেমন। তাহলে উপরে কি হচ্ছে দেখো, উপরে 3 রুট 3 মাইনাস 3 রুট 2। তো এখান থেকে দেখো বন্ধুরা, দুটো 3-এর থেকে একটা 3 বাইরে আসবে, অর্থাৎ আমরা পাবো 3 রুট 2, ঠিক আছে। আবার এখানে দেখো দুটো 2-এর থেকে একটা 2 বাইরে আসবে, তাহলে আমরা পাবো 2 রুট 3। আর নিচে কি হচ্ছে, 3-এর থেকে 2 বাদ দিলে আমরা 1 পাবো। তো দেখো বন্ধুরা, এখানে মাইনাস 3 রুট 2 আর এখানে প্লাস 3 রুট 2 কেটে গেল। 3টে রুট 3 থেকে দুটো রুট 3 বাদ দিলে আমরা একটা রুট 3 পাবো, এবং তাকে যদি 1 দিয়ে ভাগ করা হয় আমরা রুট 3 পাবো, অর্থাৎ এই হয়ে যাবে আমাদের উত্তর, কেমন। আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছ। এবার 8 দাগেরটা লক্ষ্য করো। 8 দাগে কি আছে, মান নির্ণয় করি। তা 8-এর 1-এ দেখো 2 রুট 5 প্লাস 1 বাই রুট 5 প্লাস 1 মাইনাস 4 রুট 5 মাইনাস 1 বাই রুট 5 মাইনাস 1। তা আমরা প্রথমে কি করব বন্ধুরা, প্রথমে আমরা এই নিচের হরগুলির লসাগু করব। তা রুট 5 প্লাস 1 এবং রুট 5 মাইনাস 1-এর লসাগু হবে রুট 5 প্লাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1। তা রুট 5 প্লাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1-এর মধ্যে রুট 5 মাইনাস 1 কবার যাবে, রুট 5 মাইনাস 1 বার। এবার এই রুট 5 মাইনাস 1 দিয়ে এই উপরের লবকে আমরা গুণ করব, ঠিক আছে। উপরের লব হিসেবে কি আছে, 2 রুট 5 প্লাস 1, তাহলে ইন্টু রুট 5 মাইনাস 1, ঠিক আছে। এখানে বিয়োগ আছে, আমরা বিয়োগ বসিয়ে দিলাম। এবার দেখো রুট 5 প্লাস 1 ইন্টু রুট 5 মাইনাস 1-এর মধ্যে রুট 5 মাইনাস 1 কবার যাবে, রুট 5 প্লাস 1 বার যাবে। সেই রুট 5 প্লাস 1 দিয়ে উপরের 4 রুট 5 মাইনাস 1কে গুণ করব, তাহলে 4 রুট 5 মাইনাস 1 ইন্টু রুট 5 প্লাস 1। এবার দেখো 2 রুট 5 দিয়ে রুট 5কে গুণ করলে আমরা মূলত সংখ্যা হিসাবে, দেখো এখানে 2 আছে, এখানে কিছু নেই, তাহলে মূলত সংখ্যা হিসাবে আমরা 2 পেলাম। রুট 5 গুণ করলে আমরা 5 পেলাম। এবার 2 রুট 5 দিয়ে মাইনাস 1কে গুণ করলে আমরা মাইনাস 2 রুট 5 পাবো। এবার 1 দিয়ে দেখো এই দুটোকে গুণ করবো, তা 1 দিয়ে রুট 5কে গুণ করলে আমরা রুট 5 পাবো, প্লাস 1 দিয়ে মাইনাস 1কে গুণ করলে আমরা মাইনাস 1 পাবো, কেমন। আর এদিকে দেখো, এদিকে এই দুটো গুণ করলে কি হচ্ছে, 4 রুট 5 দিয়ে রুট 5কে গুণ করলে আমরা মূলত সংখ্যা হিসেবে 4 পেলাম, এবং রুট 5 গুণ করলে আমরা 5 পাবো, কেমন। এবার 4 রুট 5 দিয়ে 1কে গুণ করলে আমরা 4 রুট 5ই পাবো। এবার মাইনাস 1 দিয়ে রুট 5কে গুণ করবো, তাহলে আমরা মাইনাস রুট 5 পাবো। মাইনাস 1 দিয়ে প্লাস 1কে গুণ করলে আমরা মাইনাস 1 পাবো। আর নিচে দেখো কি হচ্ছে, নিচে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি সূত্র আমরা লিখবো। তাহলে a স্কোয়ার অর্থাৎ রুট 5-এর স্কোয়ার ইন মাইনাস বি এর স্কোয়ার, বি বলতে 1, তাহলে 1-এর স্কোয়ার হলো। এবার উপরে দেখো কি হচ্ছে, উপরে 5 দুগুণী 10 পাচ্ছি, মাইনাস, তা দেখো বন্ধুরা এখানে মাইনাস দুটো রুট 5 আছে, এখানে প্লাস একটা রুট 5 আছে, তাহলে দুটো রুট 5 থেকে একটা রুট 5 বাদ দিলে আমরা মাইনাস রুট 5 পাবো, এবং মাইনাস 1 আমরা বসিয়ে দিলাম, কেমন। আর এদিকে দেখো কি হচ্ছে, এদিকে মাইনাস 4 5 20 পেলাম। এখানে দেখো 4টে রুট 5 থেকে একটা রুট 5 বাদ দিলে আমাদের 3টে রুট 5 হয়, এবং তাকে মাইনাস দিয়ে গুণ করলে আমরা মাইনাস 3 রুট 5 পাবো। আর মাইনাসে মাইনাসে প্লাস 1 পেলাম। নিচে দেখো রুট 5কে স্কোয়ার করলে আমরা 5 পাবো, এবং 1কে স্কোয়ার করলে আমরা 1 পাবো। এবার এই মাইনাস 1 প্লাস 1 আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, উপরে দেখো এখানে মাইনাস 20 আছে, এখানে প্লাস 10 আছে, তাহলে আমরা 20 থেকে 10 বাদ দিলে মাইনাস 10 পেলাম, এবং এখানে মাইনাস একটা রুট 5 এবং এখানে মাইনাস 3টে রুট 5, অর্থাৎ আমরা পাবো মাইনাস 4টে রুট 5, এবং নিচে কি হবে, 5-এর থেকে 1 বাদ দিলে আমরা 4 পাবো।
এবার আমাদের কাজ হবে উপর থেকে 2 কমন নেওয়া। তাহলে আমরা যদি -2 কমন নিই তাহলে আমরা কি পাবো 5 প্লাস 2√5, আর নিচে কি হবে 4 হবে। তাই 2 দিয়ে 4কে কাটলে আমরা 2 পাবো, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে -5 প্লাস 2√5/2। কেমন? আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 8 2 জায়গাটা লক্ষ্য করো। 8 2 কি আছে, 8 প্লাস 3√2/3 প্লাস √5 মাইনাস 8 মাইনাস 3√2/3 মাইনাস √5। তা একই রকমভাবে বন্ধুরা আমাদের প্রথমে হরের লসাগু করতে হবে। তা হরের লসাগু আমরা কি পাবো? হরের লসাগু আমরা পাবো 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5। 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5 এর মধ্যে 3 প্লাস √5 কতবার যাবে? 3 মাইনাস √5 বার। এবার ওই উপরের আমরা লবকে 3 মাইনাস √5 দিয়ে গুণ করব। কেমন? তাহলে 8 প্লাস 3√2 ইন্টু 3 মাইনাস √5। ঠিক আছে, মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম। এবার দেখো 3 প্লাস √5 ইন্টু 3 মাইনাস √5 এর মধ্যে 3 মাইনাস √5 কবার যাবে? 3 প্লাস √5 বার। তাহলে এই 3 প্লাস √5 দিয়ে উপরের এই লবকে গুণ করব, অর্থাৎ 8 মাইনাস 3√2 ইন্টু 3 প্লাস √5। ঠিক আছে, তাহলে দেখো নিচে কি হচ্ছে, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এখান থেকে তো আমরা লিখতে পারি a স্কোয়ার অর্থাৎ 3 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ √5 স্কোয়ার। আর উপরে 8 দিয়ে এই দুটোকে গুণ করব। তো 8 দিয়ে 3কে গুণ করলে 3 8 24, মাইনাস আছে বসিয়ে দিলাম। 8 দিয়ে √5কে গুণ করলে 8√5। কেমন? এবার দেখো প্লাস 3√2 দিয়ে এই দুটোকে গুণ করব। তাহলে প্লাস 3√2 দিয়ে 3কে গুণ করলে দেখো মূলত সংখ্যাগুলি গুণ করব, অর্থাৎ 3 3কে 9√2। ঠিক আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো। এখানে মূলত সংখ্যা হিসেবে 3 আছে, এখানে কিছু নেই, তাহলে আমরা এখানে মূলত সংখ্যা হিসেবে 3 পেলাম। এবং এখানে দেখো √2 আছে, √5 আছে, তাহলে গুণ করলে আমরা √10 পেলাম। কেমন? তাহলে এই 4টি পদ আমরা পেলাম। এবার দেখো এই দুটি গুণ করলে কি হচ্ছে, মাইনাস 8 দিয়ে গুণ করলে আমরা কি পাবো? 3 8 24 প্লাস 8√5। ঠিক আছে, আর মাইনাস 3√2 দিয়ে গুণ করলে আমরা পাবো মাইনাস 9√2, মাইনাস প্লাসে মাইনাস 3√10। কেমন? তাহলে আমরা নিচে কি পাচ্ছি, 3কে স্কোয়ার করলে 3 3কে 9, আর √5কে স্কোয়ার করলে আমরা 5 পাচ্ছি। আর উপরে আমরা পাচ্ছি 24 মাইনাস 8√5 প্লাস 9√2 মাইনাস 3√10। মাইনাস দিয়ে গুণ করলে আমরা পাবো মাইনাস 24 মাইনাস প্লাস 9√2 প্লাস 3√10। তো দেখো বন্ধুরা এখানে প্লাস 3√10, এখানে মাইনাস 3√10 আমরা কেটে দিতে পারি, প্লাস 24 মাইনাস 24 আমরা কেটে দিতে পারি। তাহলে উপরে কি হচ্ছে, উপরে দেখো এখানে 9টা √2 এবং এখানে 9টা √2। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো 18টা √2 মাইনাস 8টা √5, এখানে মাইনাস 8টা √5, তাহলে আমরা পেলাম মাইনাস 16টা √5। এবং নিচে দেখো 9 থেকে 5 বাদ দিলে আমরা 4 পাবো। এবার উপর থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি, 9√2 মাইনাস 8√5/4। 2 দিয়ে 4কে কাটলে 2 হলো, অর্থাৎ আমাদের উত্তর হয়ে যাবে 9√2 মাইনাস 8/5/2। এই হয়ে যাবে আমাদের উত্তর। তো আশা করি বন্ধুরা অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো বন্ধুরা এই ছিল ভিডিওটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবে। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, তার পাশাপাশি বেল বাটনটি ক্লিক করবে, কেননা আমরা যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। আর তোমরা যারা এর মধ্যে অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজের নয় বন্ধুরা, আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় ভিডিওটি এখানে শেষ করছি।